বাসভবন থেকে শুরু করে একটা খাট, একটা পর্দা, একটা ম্যাট্রেস সহ যেটা আমাকে দিয়েছিল সেই প্রত্যেকটা জিনিস আমি সরকারকে বুঝিয়ে দিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ইশতেহার প্রকাশ করেছি। আমরা সেখানে বলেছি জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের আমলে যত গুম খুন হত্যা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যা, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের ইশতেহারে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছি। আমরা বলেছি মন্ত্রী, এমপি সহ সকল জনপ্রতিনিধি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি বছর তাদের আয় এবং সম্পদের হিসাব দাও নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই হয়তো আপনারা দেখেছেন, আমি যখন দায়িত্ব হস্তান্তর করি তখন আমি আমার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদের হিসাব সরকারকে দিয়েছি এবং সরকার দায়িত্ব গ্রহণ করার সময় বাসভবন থেকে শুরু করে একটা খাট, একটা পর্দা, একটা ম্যাট্রেস সহ যেটা আমাকে দিয়েছিল সেই প্রত্যেকটা জিনিস আমি সরকারকে বুঝিয়ে দিয়েছি। আমরা শুধু কথা বলে নয়, কাজের মাধ্যমে আমাদের যেই প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা আমাদের ইশতেহারে বলেছি বিভিন্ন ধরনের কার্ড এখনো আছে, আপনারা জানেন, টিসিবি কার্ড থেকে শুরু করে নানা ধরনের কার্ড যেগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিক সেবা একটি জায়গা থেকে আপনাদেরকে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে আলাদা আলাদা সরকারি অফিসে আলাদা আলাদা কাজের জন্য দৌড়াতে না হয়, যাতে পাসপোর্টের জন্য এক জায়গায়, এনআইডি কার্ডের জন্য এক জায়গায়, জন্ম নিবন্ধনের জন্য আরেক জায়গায় যেতে না হয়। অথচ আমরা দেখি একটি দল তাদের প্রচারণায় আবারও সেই নানা ধরনের কার্ড, নানা ধরনের সেবা আলাদা আলাদাভাবে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত এবং আপনাদের সেবা নেওয়ার ক্ষেত্রে আরো কষ্টকর পরিস্থিতি তৈরি করার কথা বলছে। আমরা বলেছি একটি মাত্র স্মার্ট কার্ড এবং একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সকল নাগরিককে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।